হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সাথে আমি একটা ছোট মিনি ব্লগ শেয়ার করব। তো আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বিয়ের ছায়ামণ্ডপ। তো পৌরাণিক গল্পে বলা আছে যে বানরাজার মেয়ে উষাকে হরণ করে নিয়ে আসছিল শ্রীকৃষ্ণ এখানে বিয়ে করবে জন্য। তো এই খবরটা বানরাজা জানতে পারাতে তার সেনাদের পাঠিয়েছিল উষাকে ধরে আনার জন্য। তো উষাকে মাঝপথে সেনাপতিরা আটকে দিয়েছে, আর সেই সময় উষা অভিশাপ দিয়েছিল যে এই ছায়ামণ্ডপে যখন আমার বিয়ে হলো না, তখন এই ছায়ামণ্ডপে আর যেন কারো বিয়ে না হয়। আজ থেকে এই ছায়ামণ্ডপটা পুরোটাই যেন পাথরের আকার ধারণ করে নেয়। তো সেই থেকেই এই ছায়ামণ্ডপটা পুরো পাথর হয়ে গিয়েছে। এই যে এক একটা যে আপনারা থাম্বা দেখতে পাচ্ছেন, তিনটে না চারটায় থাম্বা দেখতে পাচ্ছেন। তো এগুলো আসলে থাম্বা নয়, এগুলো হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বিয়ের কলা গাছ, চারটা পোতা ছিল। তো এখনও কী বলবো, সেই কলিযুগের কথা। আর এখন দাপর যুগের কথা, এখন তো কলিযুগ। তো এখানে আশেপাশে সবাই বলে এটা নাকি এই থাম্বা মানে কলা গাছগুলোকে জড়িয়ে ধরলে, কেউ উইশ করলে সেই উইশটা অবশ্যই পূরণ হয়। আর যখন পূরণ হয় তখন তারা এসে এখানে পুজো দিয়ে যায়। তো এই দাপর যুগের গল্প যাই হোক, কিছু তো অবশ্যই আছে। তো এখন কলিযুগে এই শ্রীকৃষ্ণের ছায়ামণ্ডপ তো পুরোটাই প্রায় অনেকটাই ধ্বংসবশেষ হয়ে গেছে। আর স্থায়ী বাসিন্দা যারা আছে তাদের জামা কাপড়ও এখানে মেলা আছে এই শ্রীকৃষ্ণের ছায়ামণ্ডপের মধ্যে। বুঝতেই পারছেন কলিযুগ বলে কথা। যাই হোক, আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই থাক, টাটা।